আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও আপনাদের সামনে একটা নতুন কিছু নিয়ে হাজির হলাম। সকলে একটু সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, খুব সুন্দরভাবে, এবং আরো অন্য অন্য নতুন কিছু শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের হয়ে গিয়েছিল আগে কাফের উদাহরণটা, আজকে আমরা পড়ব লামের উদাহরণটা। লাম, নুন, নুন। লামটা যখন কোনো ওয়ার্ডের বা কোনো শব্দের প্রথমে আসে তখন কিন্তু এই আকার ধারণ করে, এবং তারপরে যখন মাঝখানে আসে তখন কি আকার ধারণ করে সেটা একটু লক্ষ্য রাখেন। বা, এগুলো আস্তে আস্তে আমরা শিখছি যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আগামীতে ইনশাল্লাহ তাআলা আরো অন্য অন্য নতুন কিছু শেখা হবে ইনশাল্লাহ তাআলা, ততক্ষণ সঙ্গে থাকবেন। আচ্ছা, লামটা প্রথমে আসলে, কোনো শব্দের প্রথমে আসলে এই আকার ধারণ করে, এবং লামটা যখন শব্দের মাঝখানে আসে তখন কিন্তু এই আকার ধারণ করে। এখানে অক্ষরগুলো কি আছে? বা, লাম, দাল। তো যখন শেষে আসে লামটা তখন কি আকার ধারণ করে এটা এখন শিখবো। খ, লাম। যাই হোক, এই পর্যন্তই। এটা লাম, এটা অন্য আকারে দেখানো হয়েছিল আগেও। বা, তো একটু দেখে নিই। লাম, নুন, বা, লাম, দাল, খ, লাম, লাম, কাফ, বা। আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু শিখবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন।